দীর্ঘ ১৫ বছরের মমতা জামানার অবসান, লালদুর্গ থেকে ঘাসফুল, আর এবার সেই বাংলার আকাশে উড়ছে গেরুয়া নিশান। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির এই জয় শুধু কি অভ্যন্তরীণ রাজনীতির ফসল, নাকি এর পেছনে কোলকাঠি নেড়েছে সীমান্তের এপারের পরিস্থিতি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কলকাতার মসনদ দখলে এবার সবচাইতে বড় ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। কিন্তু কিভাবে? বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তন কিভাবে ভারতীয় ভোটারদের মেরুকরণে বাধ্য করল? পশ্চিমবঙ্গ মানেই ছিল বামপন্থী ঘরানার রাজনীতি। ৩৪ বছরের বাম শাসন শেষে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন, তিনি মূলত বামপন্থী কায়দাতেই রাজ্য পরিচালনা করেছেন। বড় শিল্পের বদলে জনকল্যাণমূলক প্রকল্প, অর্থাৎ বামের চেয়েও বেশি বাম হয়ে ওঠার কৌশলে তিনি টিকে ছিলেন দীর্ঘ সময়। কিন্তু ২০২৪ সালের পর দৃশ্যপট আমূল বদলে যায়। পশ্চিমা শক্তির প্রভাব বলয়ে থাকা ভূ রাজনীতি যখন দক্ষিণ এশিয়ায় নতুন সমীকরণ তৈরি করছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঢুকে পড়ে বাংলাদেশ ফ্যাক্টর। মূলত ২০২৫ সালের ডিসেম্বরে কলকাতার পরিস্থিতি বদলে যেতে শুরু করে। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বড় বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। সেখানে পুলিশের সাথে গেরুয়া বসনধারী সন্ন্যাসীদের সংঘাত বিজেপির জন্য একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরির সুযোগ করে দেয়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রচার করেন যে মমতা সরকার বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ তো করছেই না, উল্টো কলকাতায় প্রতিবাদীদের ওপর লাঠিচার্জ করছে। এই একটি ঘটনাই সাধারণ ভোটারদের মনে এই ধারণা গেঁথে দেয় যে তৃণমূলের রাজনীতি এখন আর বাংলার মানুষের স্বার্থে নয়। বিজেপির জয়ের পেছনে দ্বিতীয় বড় অস্ত্র ছিল অবৈধ অভিবাসী ইস্যু। শেখ হাসিনা সরকারের পতনের পর বিজেপি প্রচার করতে শুরু করে যে সীমানা পেরিয়ে বিপুল সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যারা মমতার ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবে। শুভেন্দু অধিকারীর দাবি ছিল, ভোটার তালিকায় সোয়া কোটি ভুয়া ভোটার রয়েছে। এই জনতাত্ত্বিক পরিবর্তনের ভয় পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে। ফলে যারা আগে বাম বা তৃণমূলকে ভোট দিতেন, তারাও নিরাপত্তার খোঁজে ঝুঁকতে শুরু করেন বিজেপির দিকে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে মতুয়া সম্প্রদায়। বাংলাদেশের সাথে নারীর টান থাকা এই তফসিলি জনগোষ্ঠী এবার বিজেপির বড় শক্তিতে পরিণত হয়েছে। বিশ্লেষক অয়ন গুহ বলছেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এই জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় নির্যাতনের পুরনো স্মৃতি উস্কে দিয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ক্ষোভ থাকলেও তারা শেষ পর্যন্ত বিজেপিকেই বেছে নিয়েছে, কারণ তাদের মনে হয়েছে একমাত্র হিন্দু ঘেঁষা দলই তাদের নাগরিকত্বের নিশ্চয়তা দিতে পারে। এটি কোনো সাধারণ ভোট ছিল না, এটি ছিল অস্তিত্ব রক্ষার এক লড়াই। পশ্চিমবঙ্গ এখন আর কোনো একক দলের দুর্গ নয়, বরং দক্ষিণ এশিয়ার বৃহৎ রাজনীতির এক রণক্ষেত্র। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কিভাবে ভারতের একটি রাজ্যের ব্যালট বক্সে রঙিন বিপ্লব ঘটিয়ে দিতে পারে, এই নির্বাচন তার প্রমাণ। মূলত পশ্চিমা মদতপুষ্ট অস্থিরতা আর ধর্মীয় মেরুকরণই মমতার পতন ত্বরান্বিত করেছে। ভারতের রাজনীতিতে এই বদল পুরো অঞ্চলের ভবিষ্যতে কী প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়।